গত 25শে জুন অর্থাৎ বুধবার কসবা ল কলেজে ঠিক কি ঘটনা ঘটেছিল তা জানতে গতকালই কিন্তু মেডিকেল লিগ্যাল পরীক্ষা করা হয়। আপনারা জানেন ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন প্রাক্তনী, 2 জন বর্তমান পড়ুয়া এবং একজন কলেজের সেদিন শিফটে থাকা নিরাপত্তারক্ষী। এই প্রত্যেকের, এই বিশেষত এই 4 জন অভিযুক্তের কিন্তু মেডিকেল লিগ্যাল পরীক্ষা গতকালই করানো হয়েছে। কি কি তথ্য এই মুহূর্তে তদন্তকারীদের হাতে উঠে এসেছে সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। হিন্দল দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই তুমি জানো যে লালবাজার 5 জন সদস্যের একটা সিট গঠন করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই টিমের নেতৃত্বে ডিসি এসএসডির একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন প্রদীপ কুমার ঘোষাল। তার নেতৃত্বে কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে, আবার তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হচ্ছে। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 3 জন অভিযুক্ত, মূল অভিযুক্ত, সেই 3 জনের মেডিকেল লিগ্যাল টেস্ট সেটা করানো হয়েছে। তার পাশাপাশি মনোজিৎ মিশ্র যে মূল অভিযুক্ত, তার কিন্তু সেদিন অর্থাৎ ঘটনার দিন, ঘটনার সময় তিনি যে জামাকাপড় পরেছিলেন, যা অন্তর্বাস ছিল, সমস্ত জামাকাপড় এবং অন্তর্বাস সেগুলো কিন্তু মনোজিতের বাড়ি থেকে পুলিশ সংগ্রহ করেছে এবং সেগুলোকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি এই 3 জন তাদের কিন্তু মেডিকেল লিগ্যাল টেস্ট করানো সম্পন্ন হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই যে ঘটনা ঘটে, যে গতকালই তুমি জানো যে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছিল তার 183 বিএনএসএস অর্থাৎ কিনা যে গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দির প্রক্রিয়া শেষ হয় এবং সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর তৎক্ষণাৎ সেখান থেকে তাকে কলকাতা পুলিশের যে টিম, সেই টিম নিয়ে চলে আসে সাউথ কলকাতার যে ল কলেজ, সেই ল কলেজে অর্থাৎ কিনা ঘটনাস্থলে নিয়ে আসে। ঘটনাস্থলে নিয়ে আসার পর সেখানে কিন্তু ঘটনার রিকনস্ট্রাকশন করা হয়, তেমনটা পুলিশ একেবারে স্পষ্টভাবে জানাচ্ছে। ঘটনার রিকনস্ট্রাকশনের পাশাপাশি পুলিশ কিন্তু গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন যে এবার ফরেন্সিকের জন্য যে পোশাক এবং অন্তর্বাস পাঠানো হচ্ছে সেগুলো দেখা হচ্ছে, মেডিকেল লিগ্যাল টেস্ট হয়েছে এবং গোটা ঘটনায় যাতে কোনো রকম কোনো ফাঁক না থাকে সেই বিষয়টা সুনিশ্চিত করার কাজ কিন্তু লালবাজারের পক্ষ থেকে স্পষ্টভাবে করা হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছে গেলেন কসবা থানায়। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি কিন্তু এই মুহূর্তে কসবা থানায় এসে পৌঁছেছেন এবং তুমি দেখেছো যে জাতীয় মহিলা কমিশন গোটা বিষয় অর্থাৎ কসবার যে কলেজের ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে গোটা বিষয় তারা শতপ্রণীত মামলা রুজু করেছিল এবং থানায় এনসিডব্লিউ সদস্য আপনারা পুলিশের তিনি আপাতত পুলিশের সঙ্গে কথা বলতে চাইছেন এবং যে বিষয় যে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে তারা তদন্ত করছেন এবং গোটা বিষয়টা খতিয়ে চাইছেন এবং সেই মতো দেখতে পাচ্ছি এনসিডব্লিউ সদস্য অর্চনা মজুমদার তিনি কসবা থানায় এসে পৌঁছালেন এবং এখান থেকে যেমনটা আমি জানতে পারছি পুলিশের সঙ্গে কথা বলে আজকে উনি চাইছেন অভিযোগকারিনীর সঙ্গে কথা বলতে এবং পাশাপাশি কিন্তু যে জায়গায় ঘটনাস্থল অর্থাৎ যে কলেজের মধ্যে ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলেও যেতে চাইছেন এনসিডব্লিউ সদস্যরা। ইতিমধ্যে তুমি দেখেছো যে এনসিডব্লিউর তরফ থেকে গোটা ঘটনা ঘটার পরের দিনই সেই দিনকেই একেবারে কলকাতার পুলিশ কমিশনের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছিল, তারা শতপ্রণীত একটা মামলা রুজু করা হয়েছিল, কিন্তু এনসিডব্লিউর তরফ থেকে বলা হচ্ছিল যে তারা কিন্তু তদন্ত করতে গিয়ে তারা গোটা বিষয় দেখতে গিয়ে বেশ কয়েকটা জায়গায় সমস্যার মধ্যে পড়ছিলেন। সেই মতো গতকালকেই চিফ সেক্রেটারির কাছে চিঠি পাঠায় এনসিডব্লিউ চেয়ারপারসন এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে বলা হয় যে এনসিডব্লিউ সদস্য অর্চনা মজুমদারকে সমস্ত বিষয় সহযোগিতা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে সকালবেলা কিছুক্ষণ আগে তুমি দেখতে পেলে যে এনসিডব্লিউ সদস্য অর্চনা মজুমদার তিনি এসে পৌঁছালেন কসবা থানায় এবং এসে বর্তমানে পুলিশের সঙ্গে কথা বলছেন। পুলিশের সঙ্গে কথা বলে আজকে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে যেতে চাইছেন। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, সেই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের তৎপরতা। গতকালই চিঠি দেওয়া হয়েছিল পুলিশ কমিশনারকে, অ্যাকশন টেকেন রিপোর্টও চাওয়া হয়েছিল জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এবং আজ আমরা দেখলাম একাধিক কর্মসূচি রয়েছে। আজ সকালে কসবা থানায় পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এবং এরপর যেমনটা জানা যাচ্ছে তারা সাউথ ক্যালকাটা ল কলেজেও যাবেন। এই মুহূর্তের আপডেট, কসবা থানা থেকে বেরিয়ে গেলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার। কিছুক্ষণ আগেই তিনি কসবা থানায় ঢুকেছিলেন আর এই মুহূর্তের ছবি দেখাচ্ছি, বেরিয়ে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এরপরও তাদের একাধিক কর্মসূচি রয়েছে। একদিকে তারা সাউথ ক্যালকাটা ল কলেজে যাবেন অর্থাৎ ঘটনাস্থল ঘুরে দেখবেন এবং অন্যদিকে নির্যাতিতার সঙ্গেও কথা বলতে পারেন, তার বয়ানও নিতে পারেন, এমনটাই জানা যাচ্ছে।